এই ভিডিওটা হচ্ছে 29শে এপ্রিলের। 30শে এপ্রিল হচ্ছে যে আমার বাবু হয়। এর আগের দিন রাতের বেলা এই যে আমার বোনেরা আমার হচ্ছে বেবি শাওয়ার করে। তো ওরা আরও আগেই করতো, কিন্তু ওদের হচ্ছে যে অসুচ পড়ে, যার জন্য হচ্ছে যে করতে পারে নাই। তো 29 তারিখ সন্ধ্যার পরে ওরা আসছে। এদিন আবার মামিও আমাকে হচ্ছে যে স্বাদ খাওয়াবে, রান্নাবান্না কইরা মামাকে দিয়ে পাঠাইছে। তো ওরা হচ্ছে যে আগে এগুলো এখানে সাজাইতেছে, তারপর আর কি কেক টেক কাটবে। তারপর মামি যে খাবার দিয়ে দিছে, মামি আর আসতে পারে নাই, তো খাবার দিয়ে দিছে ওইগুলো আর কি পরে একসাথে সব কিছু অ্যারেঞ্জ করবে। ওরা এইগুলো যে বেলুন টেলুন সাজাইছে, তারপর এগুলো ফুলাইছে, অনেকটাই টাইম লাগছে। আর আমাদের তো ঘরে ওইরকম এখন খালি জায়গা নাই, শুধুমাত্র ভাইয়ের রুমটাতে এইটুক জায়গা খালি। তাও এটাতে এইখানে হচ্ছে ভাইয়ের চেয়ারটা থাকে, এটা সরায় টরায় এই জায়গাটা গিয়ে এখন দেখা যায় যদি কিছু করা হয় এই জায়গাটাতেই করা হয়। যাই হোক, তা আমি হচ্ছে যে শাড়ি পরি, সাজুগুজু করি, আর হচ্ছে যে ওরা আমার জন্য যেই মম টুবি এটা নিয়ে আসে, এটা আমাকে পরায় দেয়। তারপর ওরাই আমাকে বলে যে দিদি এটা করো ওইটা করো, এইভাবে পোজ নেও। তো বেশ অনেকগুলো ছবি তুলি, ভিডিও টিডিও করি, প্রচুর ছবি তুলছি। আর হচ্ছে যে আজকে আমার হাজব্যান্ডও আসবে, সে এখনও আসে নাই, যেহেতু কালকে আমার রুটি, এর জন্য ও আজকে আসবে। ও হচ্ছে অফিস করে তারপর বাসায় আয়সা, তারপর স্নান টান করে রেডি রেডি হয়ে আবার একটু হাসপাতালেও যাবে, আসার পথে স্বদেশে যাবে। তো সব মিলায় ওর আসতে আসতে আরও অনেকটা দেরি। তো আমরা অপেক্ষা করতেছিলাম ওর জন্য, যে ও আসলে ওর সাথেও কয়েকটা ছবি টবি তুলবো। তো ওরে আবার ওইরকমভাবে গণায় আমরা ধরি না, যে ও যদি আমরা অনুষ্ঠান করতে করতে যদি ও আইসা পরে ওর সাথে কয়েকটা ছবি টবি তোলা হবে, কেক টেক কাটা হবে। ওর আসতে অনেকটাই দেরি হয়েছে। তো পরে আর ওইরকমভাবে আমরা অপেক্ষা করি না, আমরা বলি যে আচ্ছা ঠিক আছে চলো আমরা ছবি টবি তুলতে থাকি, ভিডিও টিডিও করতে থাকি। ততক্ষণে যদি ও আসে তো আসলো, নয়তো নাই। কারণ এই প্রেগনেন্সি জার্নিতে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ম্যাটারনিটি ফটোশ্যুট করার, কিন্তু একটা গাউন টাউন পরবো, ফটোশ্যুট করবো, ম্যাটারনিটি ফটোশ্যুট বাইরে কোথাও একটা গিয়া, কিন্তু হচ্ছে যে আমার আর এটা করা হয় নাই। তো এর জন্য আমি আজকে ভাবতেছিলাম যে ও যদি আসে টাইমলি, তাহলে হচ্ছে যে ওর সাথে কয়েকটা আমার ছবি টবি তোলা হবে। যাই হোক, তো ওদের এত এনার্জি, তখন রাত প্রায় 10টা 10:30টার মতো বাজে, তখনও পর্যন্ত ওরা ভিডিও ছবি এগুলো করতেই আছে করতেই আছে করতেই আছে। আর আমিও ওদের সাথে করতেই ছিলাম। সব কিছু তো ওরাই করছে, আমি জাস্ট ভিডিও করছি, মানে ভিডিওর জন্য পোজ নিছি, ছবির জন্য পোজ নিছি। আর এইসব ভিডিও টিডিও তো ওরাই করছে, বেশিরভাগ ভিডিওই হচ্ছে বর্ষা করছে, অথৈও করছে, আজিতা টুকটাক করছে আর কি। তো ওরা হচ্ছে এই কেক নিয়ে, স্পেশালি অথৈটার এত এক্সাইটমেন্ট। তো আমি ওর এক্সাইটমেন্টের জন্য আমি হচ্ছে ও যেভাবে বলছে, ছোট মানুষ আমাকে যেভাবে বলছে দিদি এটা করো ওইটা করো, এখানে দাঁড়াও আমরা এটা করবো ওইটা করবো, ওরা যা যা বলছে আমি হচ্ছে যে সব করছি। ঘুম থেকে উঠে আমি যাবো হাসপাতালে, আর রাত 11টা বাজে আর আমি এগুলো করতেছি। আমার মন চাইতেছিল তখন শেষের দিকে আর কি যে আমি কি একটু রেস্ট নেই, একটু শুয়ে থাকি, কিন্তু কি করার, ছোটো বোনগুলোর আবদার, এগুলো তো আমাকে রাখতেই হবে। তো আমিও হাসি খুশি মনেই হচ্ছে যে এগুলো এনজয় করতেছিলাম, কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছিল, একটু রেস্ট নিতে মন চাইতেছিল, আর গরম লাগতেছিল শেষের দিকে। যাই হোক, অবশেষে হচ্ছে যে ওদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কমপ্লিট হলো। এই যে এখন হচ্ছে যে মামি যা যা খাবার দিয়ে পাঠাইছে, মামি অনেক কিছু রান্না করে পাঠাইছে, এগুলো হচ্ছে ওরা সাজাইছে। সাজাটা যায় কেকটা নিয়ে এই যে এখানে বসছে। এখন হচ্ছে যে কেক নিয়ে কতক্ষণ ভিডিও টিডিও করলো ওরা, ফুল টুল দিয়া বেলুন টেলুন দিয়া। এখন এখানে খাবার টাবার নিয়ে বসাইছে। তো এখন হচ্ছে যে খাবো। তো ঠিক তখনই আর কি আমার হাজব্যান্ডও আসে, ও ফোন দেয় যে আমি আছি নিচে, চাবি দাও গেটের। তো পরে হচ্ছে যে আমরা কি করি, তো খাবার নিচে মানে ছবি টবি নিচে বসে কয়েকটা তুলি, কেক টেক আর কাটি নাই তখনও পর্যন্ত, কয়েকটা ভিডিও ছবি তুলি ওই জায়গাটাতে। তো তারপর আমার হাজব্যান্ড আসার পরে আর কি ওরা বলতেছে যেহেতু জিজু আইসা পড়ছে, তাহলে হচ্ছে যে দিদি তোমার আর নিচে বসে কষ্ট করে খাইতে হবে না, তুমি হচ্ছে যে আমরা ওই ঘর থেকে টেবিলটা নিয়ে আসি, এইখানে সব কিছু টেবিলের উপরেই নিয়ে নিই, জিজু আর তুমি কয়েকটা ছবি টবি তুললা, আর হচ্ছে যে ওইখানে বসে আমরা তোমরা খাওয়া দাওয়াটাও করে ফেলবে না। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এই তো অবশেষে উনি আসলেন। তো তারপর দেখলাম যে তার সাথে আমার অনেকটাই ম্যাচ হয়ে গেছে, কিন্তু সে জানতো না আমি কী শাড়ি পরবো, বা আমিও জানতাম না সে এই শার্টটাই পরবে। তো সে আয়সা আমার এই শাড়ি পরা দেখা বলতেছে যে ম্যাচ হয়ে গেছি। তো এই তো এখন হচ্ছে যে আমরা এই টেবিলেই আবার ওরা সব উঠাইছে। আর আমার অনেক ইচ্ছা ছিল যে এইভাবে একটু শাড়ি পরবো, তা আমি অথই না, শাড়িটা হচ্ছে আমাকে আরজিতে পরাই দিছে, মাও কিছুটা হেল্প করছে। আর হচ্ছে যে চুলটা হচ্ছে অথই রেডি করে দিছে। নর্মালি কিন্তু আমি চুল টুল বাঁধতে পারি না, ওরা ছোট মানুষ, ওরা এত সুন্দর করে চুল বাঁধে, শাড়ি পরায় দেয়, যা আমি করতে পারি না। তো এই তো ছিল আমার অভিরাজ হওয়ার আগের দিনের রাতটা।
তারপরের দিন সকালের অপেক্ষা।